iQOO Z10 টার্বো সিরিজ, তার সাথে CMF ফোন 2 Proর মতো মারাত্মক লেভেলের ফোন আসতে চলেছে মিড বাজেট ক্যাটাগরিতে, এবং স্যামসাং এর সবচেয়ে পাতলা স্মার্টফোন আর OnePlus এর কম্প্যাক্ট সাইজের স্মার্টফোনও পাওয়া যাবে এই মে মাসে। সো হেই গাইস, শান্ত হিয়ার। সিম্ফনি, টেকনো, ইনফিনিক্স সহ স্যামসাং, ভিভো আর Xiaomi, রেডমির মাথা নষ্ট করা বেশ কিছু ফোন আসতে চলেছে, যে ফোনগুলোর জন্য কিনা মে মাস পর্যন্ত আপনাদের ওয়েট করাই উচিত। এর মধ্যে CMF ফোন 2 Pro সম্পর্কে হয়তো আপনারা অনেকেই শুনেছেন। এই ফোনটা সফটওয়্যার এক্সপিরিয়েন্সের জন্য সবচেয়ে বেস্ট হবে, যারা কিনা ফোনের ভেতরে কোনো অ্যাডস অথবা ব্লোটওয়্যার চান না আর আগামী 3-4 বছর ফোন চালিয়ে শান্তি পেতে চান, তাদের জন্য এই ফোনটা বেস্ট। Dimensity 7300 Proর সাথে আসা এই ডিভাইসটার পেছনে টেলিফোটো জুম লেন্স থাকবে। এছাড়া 5000 mAh এর ব্যাটারি আর 8GB 12GB র্যামের ভেরিয়েন্টের সাথে আসতে পারে এই ডিভাইসটা 18 থেকে 20,000 রুপিতে। সো বাংলাদেশের মার্কেটে 25,000 টাকায় এটা মার্কেট কাঁপাবে, এই জিনিসটা কনফার্ম। আর এবার নাথিং তাদের ফোনের সাথে চার্জার এবং টিপু কেসকে ফ্রিতে দিয়ে দেবে, যেটা কিনা আগে কখনো তারা দেয়নি। তবে যারা কিনা কম বাজেটের মধ্যে বেশি স্পেসিফিকেশন চাচ্ছেন, তাদের জন্য iQOO Z10 ফোনটা বর্তমানে বাংলাদেশে চলে এসেছে, অথবা ভিভো T4 স্মার্টফোনটা চলে এসেছে বাংলাদেশে। এটার 8/128GB ভেরিয়েন্টটা 30 থেকে 31,000 টাকা পাওয়া যাচ্ছে, আর 8/256GB ভেরিয়েন্টটা 33 থেকে 34,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে এখন। বলেন কি? সো আর কয়েকদিন ওয়েট করুন, মানে মে মাস পর্যন্ত ওয়েট করুন। এই ডিভাইসটার 8/256GB ভেরিয়েন্টটাই 30,000 টাকার ভেতরে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে পাওয়া যাবে। তাছাড়া iQOO Z10 টার্বো সিরিজের 2টা স্মার্টফোন চলে আসবে এই মেতে। এর মধ্যে Z10 টার্বো প্রো স্মার্টফোনটা স্ন্যাপড্রাগন 8S এলিটের সাথে আসবে, যার অ্যান্টুটো বেঞ্চমার্ক স্কোর 25 লক্ষকে ছাড়িয়ে যাবে। তার পাশাপাশি মাখনের মতো সুপার লেভেলের ডিসপ্লে আর 7500 mAh এর হিউজ ব্যাটারিকে দিয়ে দিবে iQOO। সো এই ফোনটার জন্য সকলের ওয়েট করা উচিত। আশা করা যাচ্ছে 40,000 টাকার আশেপাশেই এটা আনঅফিশিয়াল ভাবে বাংলাদেশের মার্কেট কাঁপাবে। তবে অনেকেই আছেন যারা কিনা আরো একটু প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন কিনতে চান, তো তাদের জন্য iQOO Neo 10 আর Neo 10 Pro স্মার্টফোনটার ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যেটা কিনা গুগলের সবগুলো অ্যাপ সাপোর্ট করবে, সেটা চলে আসবে Dimensity 9400 এর সাথে। আর এই 9400টা অনেকটাই স্ন্যাপড্রাগনের সর্বোচ্চ প্রসেসর, মানে স্ন্যাপড্রাগন 8S এলিটের কাছাকাছি পারফরমেন্স দিতে পারবে। UFS 4.1 ক্যাটাগরির স্টোরেজ, 6100 mAh এর ব্যাটারি সহ মোটামুটি লেভেলের ক্যামেরা সেটআপ পাওয়া যাবে এখানে। সো এই ডিভাইসটা 50,000 টাকার আশেপাশে আমরা বাংলাদেশে মে মাসে পেয়ে যাব। ইন্ডিয়াতে 35,000 রুপির আশেপাশে আসতে পারে এটা। এছাড়া চাইনিজ মার্কেটে iQOO Neo 10S নামেও নতুন বেশ কিছু স্মার্টফোন আসবে। সো মার্কেটটাকে পুরোপুরি দখল করে ফেলেছে iQOO। তবে যারা কিনা ভিভোর সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন কিনবেন, তাদের জন্য Vivo X200s আর X200 Ultra এই দুইটা স্মার্টফোন অফিসিয়াল ভাবে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেছে। গ্লোবালি এই দুইটার মধ্যে যে কোনো একটা আসবে ভিন্ন কোনো নামে, বাট আলট্রা ফোনটা আসলে আলট্রা লেভেলের। 1 ইঞ্চি সাইজের ক্যামেরা সেন্সরকে ইউজ করা হয়েছে পেছনে, আর এই ফোনটা আইফোন স্যামসাংকে ক্যামেরা সেগমেন্টে নাকানি চুবানি খাওয়াচ্ছে। আপনারা চাইলে ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখতে পারেন, আসলে ভিভো মারাত্মক লেভেলের কাজ করেছে, যেটা কিনা ওপো এখন অব্দি পারেনি, তার খালাতো ভাই হওয়া সত্ত্বেও। তো ভিভোর পরে তার চাচাতো ভাই OnePlus সম্পর্কে জানা যায়। OnePlus Nord CE5 এই ডিভাইসটার জন্য অনেকেই হয়তো এক্সাইটেড, বিকজ বাজেটের মধ্যে সবচেয়ে ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর Dimensity 8350 এই চিপসেটটাকে অফার করছে এই ফোনটি। তার সাথে আবার 7100 mAh এর ব্যাটারি পাওয়া যাবে, মানে এই 2025 সালের মাঝামাঝি সময় না আসতেই এই 7000 mAh এর ব্যাটারি যুক্ত স্মার্টফোন এখন কমন হয়ে গেছে। সো এত বড় ব্যাটারির পাশাপাশি মোটামুটি লেভেলের ক্যামেরা সেটআপ আর 80 ওয়াটের চার্জিং পাওয়া যাবে OnePlus Nord CE5 এ। এটা আশা করা যাচ্ছে যে 30 থেকে 35,000 টাকায় বাংলাদেশের মার্কেট আনঅফিশিয়াল ভাবে কাঁপাবে, আর ইন্ডিয়ান মার্কেটে 25,000 রুপিতে পাওয়া যাবে। তাছাড়া OnePlus 13T ফোনটার জন্য হয়তো অনেকেই বসে আছেন, বিকজ এটা 6.3 ইঞ্চি সাইজের ডিসপ্লের সাথে আসে, আর অনেকটা ন্যারো বেজেল হওয়ায় এই ফোনটা এক হাতে ইউজ করার জন্য অনেক বেশি পারফেক্ট হবে, মানে অনেকটা হ্যান্ডি একটা স্মার্টফোন হবে এটি, যেটাকে কিনা মিনি স্মার্টফোনও বলা হচ্ছে। তো মিনি ফোন হওয়ার সত্ত্বেও এখানে 6260 mAh এর ব্যাটারিকে ইউজ করবে OnePlus, যেটা কিনা আসলে অ্যামেজিং। সিলিকন কার্বন টেকনোলজিটা আসলে আমাদের জন্য অনেকটাই সহজলভ্য করে ফেলেছে এই চাইনিজ ব্র্যান্ডগুলো। তো স্ন্যাপড্রাগন 8 এলিটের সাথে আসা OnePlus 13T ফোনটা 80 থেকে 90,000 টাকায় হয়তো বাংলাদেশে প্রথম পাওয়া যাবে, পরবর্তীতে 60,000 টাকার আশেপাশেই আমরা এটাকে কিনতে পারবো। তবে গ্রিন লাইন পড়বে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই, গরমকাল চলে এসেছে, যাদের ফোনে কিনা অ্যামোলেড ডিসপ্লে আছে তাদের তো খবর হয়ে যাবে। সো এতগুলো আনঅফিশিয়াল ফোনের মাঝে অফিশিয়ালি সিম্ফনির বাজেট ক্যাটাগরির Z72 ফোনটা চলে এসেছে মার্কেটে, যেটা কিনা 9,000 টাকায় আমাদেরকে 6.88 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির ডিসপ্লে অফার করছে। 464 ভেরিয়েন্টের
এটার সাথে আসা এই ফোনটা আসলে 9,000 টাকায় অনেকটা অ্যামেজিং আমি বলতে পারি। যারা কিনা ওয়ালটন অথবা অন্য কোনো ফোন কিনে ঠকছেন তারা সিম্ফনির এটাকে দেখতে পারেন। ইনফিনিক্সের হট 60 আর টেকনোর স্পার্ক 40 সিরিজের বেশ কিছু স্মার্টফোন এই মে মাসে বাংলাদেশের মার্কেট কাঁপাবে 10 থেকে শুরু করে 25,000 টাকার আশেপাশে। এগুলোর জন্য ওয়েট করতে পারেন যদি অফিসিয়ালি ওয়ারেন্টিযুক্ত ভালো স্মার্টফোন কিনতে চান। অলরাইট গাইস, স্যামসাং এর S25 এজ স্মার্টফোনটা এই মাসে আসার কথা ছিল, বাট স্যামসাং সেটা রিলিজ ডেটকে পোস্টপোন করে মে 13 নিয়ে গিয়েছে। আর সেই ফোনটা শুধুমাত্র 3900 mAh এর ব্যাটারির সাথে আসবে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা ফ্লপ হতে চলেছে, বিকজ লক্ষ টাকা দিয়ে এত কম ব্যাটারি ব্যাকআপ যুক্ত স্মার্টফোন মনে হয় না কেউ কিন্তু আগ্রহ দেখাবে। তার উপর দিয়ে এখানে শুধুমাত্র ডুয়াল ক্যামেরা সেটটা পেছনে পাওয়া যাচ্ছে। তো এই ফোনটার বড় বিশেষত্ব হচ্ছে গিয়ে 5.5 মিলিমিটার অথবা 8 মিলিমিটারের থিকনেস। সো এই পাতলা স্মার্টফোনটার জন্য আপনি ওয়েট করছেন কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিভো, ওয়ানপ্লাস যেখানে কিনা কম ফর্ম ফ্যাক্টরের ভেতরে 7000 mAh এর ব্যাটারি যুক্ত স্মার্টফোন নিয়ে আসছে, সেখানে স্যামসাং অনেকটাই পিছিয়ে। আর স্যামসাং এর নতুন যে সকল ফোন আসছে মোটা সোটা, সেগুলো তো 5000 mAh এর উপরে ব্যাটারি দিচ্ছে না স্যামসাং। যেমন স্যামসাং F56, এখানে এক্সিনোসের 1480 অথবা 1580 কে ইউজ করা হবে। 6.74 ইঞ্চি সাইজের সুপার অ্যামোলেড ডিসপ্লে যুক্ত এই ফোনটা 5000 mAh এর ব্যাটারি দিয়েই আসবে, তাও আবার 25 থেকে 30,000 রুপির আশেপাশে। সো বাংলাদেশের মার্কেটে 35 থেকে 40,000 টাকা প্রাইস পড়ে যাবে। আর এই প্রাইসে আমার মনে হয় না যে কোনো সেলার এটাকে সেল করতে যাবে। তো এটা ফ্লপ হতে চলেছে আমার মতে। অলরাইট, এবার Xiaomi আর Realme সম্পর্কে জানাচ্ছি। Realme 14T স্মার্টফোনটা বাজেট ক্যাটাগরিতে মানে 12 থেকে 15,000 রুপিতে Dimensity 6400 অথবা 6300 চিপসেটের সাথে আসবে, যেখানে কিনা 6000 mAh এর ব্যাটারি আর 8GB র্যামের ভেরিয়েন্টকে আমরা পেয়ে যাব। সো এটা বাংলাদেশের মার্কেটে 17 থেকে 20,000 টাকায় পাওয়া যেতেই পারে। অন্যদিকে তাদের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোন Realme GT7 চলে এসেছে Dimensity 9400 প্লাস চিপসেটের সাথে। এখানে 12GB 16GB র্যামের ভেরিয়েন্ট থাকছে আর 7200 mAh এর ব্যাটারি পাওয়া যাবে। তো এই ফোনটাকে হয়তো সকলেই ভুলে যাবে, বিকজ Realme ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোন তেমন একটা চলে না। এবং Realme আরো একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন GT7T, যেটা কিনা Snapdragon 8s Elite এর সাথে আসবে এবং 6000 mAh এর ব্যাটারির পাশাপাশি 100 ওয়াটের চার্জিং স্পিড থাকবে, সেটাও ফ্লপ হবে। তবে হ্যাঁ, পোকো তাদের F7 মানে যেটা কিনা চায়নাতে Redmi Turbo 4 Pro নামে পাওয়া যায়, সেটাকে নিয়ে আসতে চলেছে। এবং এই ফোনটা Snapdragon 8s Gen 4 এর সাথে আসবে, যেখানে কিনা 7550 mAh এর ব্যাটারি এবং বেসিক লেভেলের ক্যামেরা সেটআপ দিয়ে দেবে তারা। তবে এটার ডিসপ্লেটা অনেকটাই আইফোনের মতোই লাগছে, মানে 6.83 ইঞ্চি সাইজের এতটা রাউন্ডেড ডিসপ্লে আমি আগে কখনো Xiaomi-কে আনতে দেখিনি। তো এই ডিভাইসটা মানে Redmi Turbo 4 Pro স্মার্টফোনটা চাইনিজ মার্কেটে 1999 ইউয়ানে লঞ্চ করা হয়েছে। বাংলাদেশে 30,000 টাকা আর ইন্ডিয়াতে 25 থেকে 28,000 রুপির মতোই পড়ে এটার প্রাইসটা। সো দেখা যায় যে যখন কিনা গ্লোবালি আসবে তখন 35 থেকে 40,000 টাকায় বাংলাদেশে অফিসিয়াল ভাবে কিনতে হবে এটাকে। তার সাথে পোকো তাদের F7 Ultra Pro এবার নিয়ে আসতে পারে Snapdragon 8s Elite এর সাথে অথবা Dimensity 9400 প্লাস চিপসেটের সাথে। দেখা যাক কি হয়। এবং সর্বশেষে জানাচ্ছি বাজেট ক্যাটাগরির Redmi 14 এবং 14 সিরিজের বেশ কিছু স্মার্টফোন সম্পর্কে, যেগুলো কিনা 15 থেকে শুরু করে 25,000 টাকায় আমরা মে মাসের মধ্যে দেখতে চলেছি। মানে ইন্ডিয়ান মার্কেটে 10 থেকে 20,000 রুপিতেই Redmi 14 সিরিজের বেশ কিছু ফোন চলে আসবে। তো এতগুলো ফোনের মধ্যে আপনি কোনটার জন্য ওয়েট করছেন অথবা কোনটার জন্য এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানান।